ওয়াও রোজা এত আম্মু কি রান্না করছে মাছ বুনা করছে মনে হয় যে গোস্ত বুনা করছে। দেখছো কালারটা কি সেই তাড়াতাড়ি বাতলে ঈদ কত আম্মুরে তাড়াতাড়ি খাম। হ আব্বু মাছ বোনার কালারটা অনেক সুন্দরই হয়েছে। দর্শক আসসালামু আলাইকুম। শোল মাছ পাইছি, একজনে মাছটা পাইলো মাত্র, নিয়ে এলাম। মাত্র 200 টাকা কিনছি। রোজার আম্মু এই তো। এই মাছ নিয়েছি, এই মাছ দিয়া তোমার ছোট ছোট টুকরো করিয়া আলু দিয়া বোনো, দুপুরবেলা গরম ভাতে সেই স্বাদ হইবে না। ভালোই দিয়েছে। কয় টাকা কেনছো মাছ যোগ্য? 200 টাকায়। হ্যাঁ ভালো হয়েছে, খারাপ হয়নি। এই মাছের তো দাম বেমালা। জিএল মাছ না তোমার বৃষ্টি পড়ে। রোজার আম্মু রান্না করো কি? রান্না করি তোমার পছন্দের একটা জিনিস, শোল মাছের কুচো বুনো। বা সেই হইবে। তা আমি এই যে কাটা দেখেই বুঝছি, যে টুকরো টুকরো দেখিয়া এই সময় বুঝছি যে এই রেমেটা কিছু হইবে। হ্যাঁ, ওই শোল মাছের সব কাটাগুলো ফালাই শুধু গোশ মানে মাছটা করিয়া ছোট ছোট করে কাটিয়ে নিছি, আর ভালো করে ধুয়ে নিছি গরম পানি টানি দিয়ে। দুপুরে সেই মজা হইবে খাইতে গরম হ্যাঁ। ভাতে। রান্না করো। তা রান্না করার জন্য মনে করো অনেক গুঁড়ো আস্তে আস্তে একটু রসুন হালকা হালকা বড় বড় করে কাটিয়ে নিছি, সেইগুলো দিয়ে দেবো। তারপর তোমার এই ঝাল তুমি পছন্দ করতো অনেক, এই জন্য অনেকগুলো ওই যে ঝালমরিচ এগুলো বড় বড় করে একটু কাটিয়ে নিচ্ছি। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এসব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে এখন এই যে একটু ভাজে নিব এই মাছটা, তারপর রান্না করবো। সেই হইবে। একটু তেল দিয়ে তারপরে এইগুলো আগে ভালো করে মাখিয়ে একটু 5 মিনিট রাখিয়ে দিন, এরপর ভাজে নিব। 5 মিনিট পর সব মাছগুলো একটু ভাজে নিন। মাছ রসুন আর মরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি। তেল পেঁয়াজটা একটু হালকা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা, মশলাটা ভাজা হয়ে গেছে। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে কষাই নিই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই ভাজে রাখা মাছগুলো দিয়ে একটু কষাই নিই। রোজার আম্মু আজকে আমার জন্য কি রান্না করছে দেখেন। স্পেশাল শোল মাছের কুচা ভুনা, সাথে আছে চিংড়ি মাছ ভর্তা, আর আছে বুট ডাল আস্তা রান্না করছে। তিনটা খাবারই অনেক ফেভারিট, কিন্তু আমার স্পেশাল খাবার হয়েছে এইটা। মানে এই শোল মাছটা, এই কুচা ভুনাটা মানে আমার অনেক প্রিয়। আর এই মাছটা এইভাবে রান্না করলে অনেক মজা। আপনারা এইভাবে কুচা ভুনা খাইবেন, অনেক স্বাদ পাইবেন বাসায়। দেখেন